পানিসাগরে পেকোছড়ায় আসা উদ্বাস্তুদের দ্বারা জায়গা প্রকল্পের জায়গা দখলের ঘটনা এবার নিল অন্য মোড়। উদ্বাস্তুদের পক্ষে থাকার আশ্বাস দিয়ে উত্তর জেলা বন আধিকারিকের নিকট ডেপুটেশন দিল এলাকার স্থায়ী বসবাসকৃত জনগণ। তাদের এই উদ্যোগ বর্তমান পরিস্থিতিতে রাজ্য বন দপ্তরকে অনেকটাই বেকায়দায় ফেলে দিয়েছে। প্রসঙ্গত গত এক মাস পূর্বে পানিসাগর ও কাঞ্চনপুরের বিভিন্ন জায়গা থেকে পেকোছড়ায় আসা উদ্বাস্তুদের বন দপ্তর বারবার নোটিশের মাধ্যমে জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে চলেছেন। এ পর্যন্ত প্রায় 3টি নোটিশ জারি করা হয়েছে উদ্বাস্তুদের। সর্বশেষ নোটিশে 6 জুনের মধ্যে জায়গা ছেড়ে দেওয়ার আদেশ দিয়েছিল বন দপ্তর। এরই মধ্যে অসহায় উদ্বাস্তুদের পাশে এসে দাঁড়ালেন পানিসাগরের পেকোছড়ার স্থায়ী বসবাসকারী গ্রামের জনগণ। সুভাষচন্দ্র। কেন এসেছেন আজকে এখানে? আমরা এসেছি পেকুছড়া 5 নং ওয়ার্ডে কাঞ্চনপুর এবং দস্তাতি কিছু অসহায় শরণার্থী আমাদের 5 নম্বর ওয়ার্ডে ফরেস্টের জায়গার মধ্যে বসবাস করছে। বর্তমানে 1 মাস চলছে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট তাদেরকে নোটিশ 3বার নোটিশ দিয়েছে এবং তাদেরকে সরার জন্য বলছে বারবার। তো আমাদের বক্তব্য হলো ওই জায়গাতেই ফরেস্ট ডিপার্টমেন্ট অলরেডি সবাই একই সমান চোখে দেখা এবং আইনটা তো সমানভাবে এটাকে প্রয়োগ করা। আমাদের বক্তব্য হইল যারা 5-7 বছরে এখানে ফরেস্ট জায়গার মধ্যে বসবাস করতেছে, বাড়িঘর নিয়ে, সুপারি বাগান, রবার বাগান এবং তাদের নামে জমি জমা আছে তাদের নামে, এরপরে এখানে যে যারা আগে থেকে বসবাস করে এরার ব্যাপারে ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো নোটিশ দেয় নাই এবং বারবার যারা নতুন বইছে এরার উপরে বারবার নোটিশ এবং এরার উপরে বারবার প্রতিবাদ। হ্যাঁ, আমাদের বক্তব্য হইল যে একটা ফরেস্ট ল্যান্ড, এক ল্যান্ডের মধ্যে 2 রকম বিচার, এক পক্ষে একরকম বিচার, আরেক পক্ষের কোনো অভিযোগ নাই। এটা নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশনে আইছি যে আমাদের বক্তব্য হইল যদি এই ফরেস্ট ল্যান্ড থেকে জায়গা প্রজেক্টে যদি সবাই এখানে আইনত সরতে হয় তাহলে সবাই সরতে হইব। একটা পক্ষ করে রাখিয়া আর আরেকটা পক্ষ করে সরানি, এটা আমরা এলাকাবাসী এটা আমরা সন্তুষ্ট না। এটাতে এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট নাই। আপনারা কি ওখানে স্থায়ী বাসিন্দা? আমরা স্থায়ী বাসিন্দা ওই গ্রামেরই? এই গ্রামের আমরা স্থায়ী বাসিন্দা। আর কি এখন কত পরিবার নতুন এসছে এখন বর্তমানে? 30 পরিবার। আর আগের কত পরিবার রয়েছে জায়গার? 36 পরিবার আছে আগের। তো দীর্ঘদিন থেকে তাদের জায়গা, তারাও যখন প্রথম এসেছিল এরকম নোটিশ করা হয়েছিল নাকি? না, নোটিশ করা হয়নি। এই একটা করে নোটিশ করা হয়েছিল যে এই 5 বছর আগে একটা করে নোটিশ করা হয়েছিল এবং 3বার নোটিশ করা হয়েছিল এবং আরকা দপ্তর এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা গ্রামবাসীর সহিতে এরা উঠানি গেছে না এবং দ্বিতীয়বার ফরেস্ট ডিপার্টমেন্ট এটারে আবার কোনো পদক্ষেপ নিছে তার ডিপার্টমেন্ট না নেওয়া হয়নি। যদি তারা ওই সময় ওই 5 বছর আগে যে ব্যক্তি বইছিল সামির উদ্দিন, তারা যদি সরানো হইতো তাহলে এটা আমরা গ্রামবাসী যারা এখন নতুনভাবে বইছে আমরা এটা তারা বুঝাইতাম পারতাম যে না এটা ফরেস্ট জায়গার মধ্যে এটা আইনত হয় না। আমরা 5 বছর আগেও তো ফরেস্ট ডিপার্টমেন্ট একটা ভাগ করে সরাইছে। হ্যাঁ, সামির উদ্দিন সরানি হইল না এবং সামির উদ্দিনের লগে আরও 36 পরিবার আছে। এই 36 পরিবারের মধ্যে তাদের অনেকের নিজের নামে জায়গা জমিন আছে। তারা জায়গা জমি থাকা সত্ত্বেও ফরেস্ট জায়গা নিয়ে বসবাস করতেছে, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এটাতে কোনো গুরুত্ব দেয় নাই। শুধু শরণার্থীর উপরে বর্তমানে তার উপরে নোটিশ হয় এবং প্রতিবাদ বারবার। এটাতে আমরা এই হিসেবে আমরা গ্রামবাসী এই ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা নোটিশ দিতে ডেপুটেশন দিতে আমরা আজকে আইসি এখানে। এই পর্যন্ত 3বার তাদের নোটিশ দেওয়া হয়েছে। এখন যদি ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো পদক্ষেপ নেয় সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি থাকবে? আমাদের ভূমিকা থাকবো যে এই যারা শরণার্থী আছে তার পক্ষে আমরা এই ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমরা প্রতিবাদ করব। প্রতিবাদ কী কারণে করবো? যাতে উঠলে সবাই উঠতো, আর এক পক্ষ উঠলে আমরা যারা বর্তমানে বুঝছে তারা যদি উঠানোর চেষ্টা করে বা কোনো আক্রমণ হয় আমরা তাদের পক্ষেই আমরা এটা প্রতিবাদ করব।